অনুরোধ করে বলছি রে ভাই, আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগায় যাও, আল্লাহ আল্লাহরে বন্ধু বানাও, সহিভাবে কোরআন পড়ো, নামাজ পড়ো, তওবার দরওয়াজায় ফিরে আসো রে মুমিন। আল্লাহ তাআলা ডাকে না, তওবা করার মতো যদি করতে পারো আমি আল্লাহ তোকে মুহূর্তেই ক্ষমা করে দিব, কোনো সন্দেহ নাই। আল্লাহর এক বান্দা বুড়া হয়ে গেছে, বিছানায় শুয়ে শুয়ে টেনশনে পড়ে গেল, জীবনে বহু অন্যায় করেছে, এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই, এখন কি করা যায়? আল্লাহর বান্দার চোখের পানি পড়া শুরু হয়ে গেল। এলাকার মানুষ আমাকে পেছনে পেছনে গালি দেয়, আমার মতো খারাপ মানুষ আর কেউ নাই, এই বদনাম নিয়ে আমি কবরে যাইব না, কলঙ্ক মুক্ত জীবন নিয়ে কিভাবে বাঁচা যায়? আল্লাহর বান্দা চিন্তা করে করে দৌড়ায় চলে গেল মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব আমাকে একটু পরামর্শ দেন। ইমাম বলে, রে আল্লাহর গোলাম, আল্লাহ তওবার দরওয়াজা খুলে রাখছে, তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তবে তওবার টাইম শুনে নাও, 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, তবে এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে গভীর রাতে আল্লাহর দরবারে ওযু বানায় সিজদায় পড়ে কান্না করে, হে মালিক, তোমার জাহান্নামের আসামি তোমার দরওয়াজায় ফিরে আসছে, তুমি মাফ করে দাও। কিছুক্ষণ আল্লাহর বান্দা কান্নার মধ্যে আওয়াজ, গাইবি আওয়াজ, ওরে বান্দা এখন আর কান্না করে লাভ নাই, তোমার নাম এখন জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না। কিছুক্ষণ পরে বিবি সাহেবা ডেকে বলেন, ও স্বামী আমার, গাইবি আওয়াজ, তোমার নাম নাকি জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, এখন আবার কান্না করো কেন? আল্লাহর বান্দা বলে, বিবি একটু জবাব দেও, আল্লাহর এই দরওয়াজা ছাড়া ভিন্ন কোন নাজাতের দরওয়াজা আছে নাকি? বলে, না না, এই দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। বলে, তাহলে আমি যেহেতু দরওয়াজায় আসছি আর ফিরিয়া যাব না, কান্না করা আমার কাজ, কবুল করার মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দা কথা বলে আবার জোর দাঁড়ায় কান্না শুরু করলেন। এমন কান্না, এক পর্যায়ে আবার গাইবি আওয়াজ, ও বুড়ার কাঁদবি না, তোর নাম এখন জান্নাতি মেহমানের খাতায় লেখা হয়ে গেছে। এরা যুবক ও পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজিরা, আমি হাফিজুর রহমানের মা, একজন মা, আপনারাও সন্তানের মা, আমার বাবাও একজন বাবা, আপনারাও সন্তানের বাবা। এরে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। ও মা ও বাবারা, মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাবে? মনে কি চায় না একজন হাফেজে কোরআনের মা বাবা হয়ে কবরে যাবে? ও আল্লাহর গোলাম, এই কোরআনের দ্বারা আমাদের সম্মান মোটেও কমে নাই। অনেকে মনে করে মাদ্রাসায় পড়ায় লাভ নাই, চাকরি পাওয়া যাবে না, না খায়া বুঝি মরবে। এমন একটা বাঘের বাচ্চা দাঁড়ায় পারলে বলো, মাদ্রাসায় ন্যূনতম কোরআন শরীফ যারা পড়ছে না খায়া ভিক্ষা করে, এমন একটা প্রমাণ যদি দাও, আমি কালকে মাদ্রাসার বিরুদ্ধে নতুন বয়ান শুরু করব। না রে বাবা না, আল্লাহর মোহাব্বত নিয়ে বলি, হিংসা না। আজকে দেখো সার্টিফিকেটের আশায় যারা পড়ছে, অনেক সার্টিফিকেট নিয়ে বটগাছ তলা বয়ে কান্না করে, কেউ রিক্সা পর্যন্ত চালায়। রিক্সা চালানোটা আমি খারাপ মনে করি না, তবে সার্টিফিকেটের মান কোথায় গেল চিন্তা করা দরকার। আর আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে, টুপিওয়ালাকে, নবীর আদর্শওয়ালাকে এত সম্মান দান করেছেন, বাংলাদেশ কেন বলবো পৃথিবীর 1 নম্বরের ধনীর খবর নাও, টুপিওয়ালাদের মতোই ধনী লোকটাও শান্তিতে না। শান্তি দেওয়ার মালিককে অনুরোধ করে বলি, রে মুমিন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে টেনশন করো, টুপি যদি পরি কি না জানি হয়ে যায়। আমরা টুপি মাথায় দিয়ে জীবনের অর্ধেক কাটায় গেলাম, কিছুই তো হলো না। তুমি মুসলমান হয়ে টেনশন করো, দাড়িটা লম্বা করলে কি না জানি হয়। আমরা দাড়ি টুপি নিয়ে লম্বা জামা নিয়ে জীবন চালায় গেলাম, কিছুই তো হলো না। একেবারে যে কিছু হয় না তা না, হয়েছে হয়েছে। এত সম্মান আল্লাহ দিয়েছেন, দুনিয়ার কোটিপতি এত সম্মান পায় না।
সম্মান দেওয়ার মালিক কে? ওরে মুসলমান নবীর উম্মত, আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন। এরে যুবক, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর আদর্শ পালনে টেনশন করো, অথচ বেঈমানের ঘরে জন্ম নিয়া ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমার পতাকায় ঢুকতে কোনো টেনশন করলো না। তুমি কত বড় হতভাগা বদকিসমত। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর আদর্শের পরিবর্তে টেনশন করো, অথচ বেঈমানের ঘরে জন্ম নেওয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কামিন্স কালেমার চাঁদের ছবি দিয়া চাঁদের গায়ের ফাটল দেখে নবীর আদর্শ গ্রহণের টেনশন করলো না। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর আদর্শের দাড়িটা রাখতে টেনশন করো, অথচ বেঈমানের ঘরে জন্ম নিয়ে তাকায় দেখো মোহাম্মদ আলী কেলে শেখ আহমদ দিদার নবীর আদর্শ গ্রহণের টেনশন করলো না। পাকিস্তানের পপ শিল্পী জুনায়েদ জামশেদ, ইন্টারনেট এখনো সার্চ দাও, জুনায়েদ জামশেদ পপ শিল্পী, একটা গান গাইলে কোটি রুপি তার হাদিয়া হলো। কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় টোটাল ফ্যামিলি সহ শাহাদাতের পেয়ালা দিয়া চলে গেল। চেহারা দিয়ে তাকাও, কালেমার পতাকায় যখন চলে আসলো, এখন যদি ছবি তাকাও সেই পপ গানের চেহারাও দেখো, ইন্টারনেটে তার এখন টুপিওয়ালাও ছবি দেখো, মনে হয় যেন পাকিস্তানের একজন বড় বুজুর্গের চেহারা। এর যুবক, তুই পা দুটো আগে দে, তোর পায়ে হাত রেখে বলছি, দাড়ি কেটে নবীরে কাঁদায় না, নামাজ বাদ দিয়ে নবীরে কাঁদায় না রে যুবক। কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। কোন দিন তুমি দুনিয়া থেকে চলে যাইবা বলা যায় না। ছেলেটা পরীক্ষা দিল, রেজাল্ট বের হওয়ার আগেই মারা গেল, প্রমাণ নাই। এরে যুবক, বিদেশে যাওয়ার টাকা জমা দিল, ফ্লাইট হওয়ার আগেই মারা গেল। এরে আল্লাহর বান্দা, কিসের মাঝখানে কিছুই না। আজকে তুমি মনে করতেছো হুজুর গো কোনো দাম নাই, তোমার একটা টেলিফোনে যত মূল্য মনে করো, আমি হাফিজুর রহমানের টেলিফোনে তোমার থেকে 1000 গুণ বেশি মূল্য। তুমি আমার কাছে আসো, দেখায় দে। তুমি এমপি সাহেবকে 10 বার মোবাইল করবে, একবার ব্যাক করবে কিনা জানা নাই, আর আমি একবার মিস কল দিলে ব্যাকটা কইরা বলবে হুজুর বড় ব্যস্ত ছিলাম, মাফ চাই। এটা টাকা দিয়ে কিনছি না, না এটা আল্লাহ প্রদত্ত সম্মান। আপনাদের এই আসনের এমপিকে আমি জানি না, চিনিও না, আপনার সাথে বড় গুড সম্পর্ক, চলেন আমাকে নিয়ে চলেন। আপনার মহব্বতের এমপির সামনে আপনি যাবেন, 10 বার সালাম দিবেন, একবার জবাব পাবেন কিনা আমার সন্দেহ। আর আমাকে নিয়ে চলেন, আমি চিনি না, সেও আমাকে চিনে না, চলেন আমাকে নিয়ে চলেন। এমপি সাহেবকে আমি সালাম দেওয়ার আগে তিনি আমাকে সালাম দিয়ে দিবে। এটা নবীর আদর্শের সম্মান। হে যুবক, মদিনাওয়ালা নবীর আদর্শের আকর্ষণ। অনুরোধ করে বলছি, পায়ে হাত রেখে বলি, নবীর আর কাঁদায় না। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। তওবার জন্য তৈরি হয়ে যাও। গলায় ছুরি আসবে, মরে যাব, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সহিভাবে কোরআন পড়বো, একজন কান্নাওয়ালা বুজুর্গের মুরব্বী হিসাবে বানায়া চলবো। অনুরোধ করি রে ভাই, জীবনে বহু মাস্তানি করলাম, কত বড় বড় মাস্তান চলে গেল, সব এক এক করে চলে গেল। ও নবীর উম্মতের দল, একদিন তুমি আমিও চলে যাবে। এই ময়দানে বয়ান চলতেছে, চলবে, গত বছরও চলছে, অনেকেই ময়দানে গত বছর ছিল, আজকে তারা নাই, বিয়োগ হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা পাহাড় পরিমাণ অপরাধ করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম, মাফ করে দিব, এখনই মাফ করে দিব। আর যদি মাস্তানি করে তওবা না করে কবরে যাও, আমার মায়ার নবী হাদিসের দ্বারা জাহান্নামের আযাবের কথা বলছেন। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। অন্ধকার কবর এমন জাহান্নামের গর্ত হবে গুনাহগারের জন্য, দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ, এক চাপে পাথরের হাড় আর এক পাথরের মধ্যে ঢুকে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য রাতের বেলা নাই, এরপর গরম লাগে, ফ্যানের বাতাসও ঠান্ডা হয় না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। 7টা আসমানের মাঝখানের আসমানে সূর্য লাগানো, চতুর্থ আসমান, উপরে 3 আসমান, নিচে 3টা আসমান, মাঝখানে সূর্য লাগানো, চতুর্থ আসমান। ওখান থেকে জমিনের মধ্যে সূর্য আলো দেয়। আবার এই সূর্যের আলোর তাপমাত্রা কমানোর জন্য ফেরেশতারা ঠান্ডা পানি দেয়।
এরে নবীর উম্মতের দল, এরপর পুরো ডাইরেক্ট আলো জমিনে আসে না। সূর্যের আলোর অনেক 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 নিচে একটা গ্যাসের আবরণ আছে, পাতলা কোটি কোটি ছিদ্রওয়ালা। ওই গ্যাসের আবরণটা সূর্যের ওই আলোটাকে মেলান করে তারপরে তাপমাত্রা জমিনে ছাড়ে। এই তাপটাও বান্দা সহ্য করতে পারবে না। মাথার চামড়াটা বড় পাতলা, আল্লাহ চুল দিয়া মাথার পর্দা লাগাই দিয়েছে। জঙ্গলের হিংস্র প্রাণী কষ্ট পাবে, পশম দিয়ে আল্লাহ তাআলা সূর্যের তাপ সহ্য করার মতো পশম দিয়া পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। এরে আল্লাহর গোলাম, নবীর হাদিস একটু বালিশে মাথা লাগায় যখন তুমি ঘুমাও, একটা মিনিট একটু চিন্তা করো, কোরআন সত্য, হাদিস সত্য, তো জাহান্নামের আযাবের কথাও যা বলা হয়েছে তাও সত্য। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে, শুনছেন নি? তাহলে ওই সূর্য সেদিন থাকবে মাথা, তুমি নিকটে থাকবে সূর্য। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, আর জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে হাল মিন মাজিদ। আয় আল্লাহ, আমার গুনাহগার বান্দাগুলো দাও আমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। জাহান্নামের আযাব আর জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত নবীরা কান্নায় ভেঙে পড়বে, কি উপায়? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামটারে ধরে পেছনে নাও। জাহান্নামের ধরেও ফেরেশতারা রাখতে পারে না। এমত অবস্থায় জাহান্নামের আওয়াজে মানুষ অস্থির হয়ে যাবে। আল্লাহর নবী, আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে বলবেন, আল্লাহ জাহান্নামটাকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ ডেকে বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান, আমি আপনাকে কাঁদাইতে চাই না, কারণ দুনিয়াতে আমি কম কাঁদাই নাই। দুনিয়াতে আপনার মা হারা বাবা হারা এতিম বানায় কাঁদাই না, হিজরতের রাতে কম কাঁদাই নাই। আজ আপনি কাঁদবেন না, আমি আপনার সুপারিশ করার অধিকার দিলাম, আর কবুল করে নিবেন। আমার নবীকে আল্লাহ আশার বাণী দিয়া বলবেন, ফেরেশতা একটু পানি আল্লাহ হাতে দিয়া বলবে, এটা জাহান্নামের ছিটায়, সামান্য একটু পানি জাহান্নামের গায়ে ছিটায় দাও, মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ ৭০,০০০ শিকল লাগায় ধরে রাখতে পারি না যে জাহান্নাম, একটু পানি দাও, মাত্র দৌড়ায় গেল। কি ব্যাপার? এটা কোন বরকতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবেন, না ফেরেশতা, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানিটা কোন আবে হায়াতের পানিও না। আমার দাও এই পানিটা হলো দুনিয়ার আমার গুনাহগার বান্দার জাহান্নামের ভয়ের কান্নার পানি। আমার বান্দারা দুনিয়ায় জাহান্নামের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে কান্না করেছে, ওই পানি রাখলাম। মানুষ কবরের আযাব বিশ্বাস করে না, এজন্য মাঝে মাঝে আল্লাহ কবরে আগুন দেখায় দেয়। এই বাংলাদেশের ঘটনাই বলতেছি, কত কবরে আমার বাংলাদেশে আগুন দেখা গেল, সাপ বিচ্ছু দেখা গেল। আবার কত কবরের লাশ ৩০ বছর পরে কাফন সহ তাজা, কাফনে একটা কালো দাগ নাই, মাটির কোনো দাগ নাই রে বাবা। যত কাফন তাজা পাওয়া গেল সব নামাজিওয়ালার লাশ, আর যত কবরে আগুন দেখা গেল সব বেপরদাওয়ালা বেনামাজির লাশ। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, মিথ্যা বলিস না, বল আছে না নাই? তুমি কেন পারবা না? ফাইনাল অ্যানসার হলো তোমার কপাল অর্ধেক পড়ে নাই, পুরোটাই পড়ে গেল, এখনো সুযোগ আছে, তওবা করে নাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরিজীবী, কোটি টাকার মালিক একটা টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, অভাব নাই। তুমি কেন পারবা না? কপাল তোমার পড়ে গেল। অনুরোধ করে বলি, তওবা করে নাও। আল্লাহ, জীবন চলে যায় যাক, গলায় যদি ছুরিও লাগে নবীকে কাঁদাবো না, আল্লাহ তোমার বিরোধিতা করবো না। আজকে থেকে আমি জাহান্নামের ভয়ের জন্য রেডি হয়ে গেলাম। আমি এই কবরের আযাব সহ্য করতে পারবো না। আমার বুড়া হওয়ার আগেও মরতে পারি, বিয়ে করার আগেও মরতে পারি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর দাড়ি কাটবো না, ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। দিলটা যদি ভালো থাকে, খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তটা থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। আয় আল্লাহ, আমাদের
তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকার থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। আপনার খাঁটি গোলাম নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।